বোতল রক্ত আপনি দিয়ে দেন, আপনি রাত্রে নিজের বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমি 1 বোতল রক্ত দিয়েছি, আমার কোন ভাই বা আমার কোন বোন অথবা আমার সন্তান যে নীল রতনে শুয়ে আছে তার দেহে এই রক্ত চলে যাবে, সে বেঁচে যাবে, সে প্রাণে বেঁচে যাবে। আমি আজ একটা মহৎ কাজ করে এসেছি, আমি একটা মহৎ দান করে এসেছি। আপনারা এই চিন্তা ভাবনা নিয়ে আসুন, এগিয়ে আসুন। আপনাদের যে কোটা সেটা ছাপিয়ে দিন। যে ব্লাড ব্যাংক এগিয়ে এসেছে তারা যাক, তারা রিপোর্ট করুক যে নিমডালিয়ার বুকে আমরা যে ব্লাড ডোনার ক্যাম্প হয়েছে, ডোনেশন ক্যাম্প হয়েছে, ওই ক্যাম্পে গিয়েছিলাম, আমরা রক্ত নিয়ে পারিনি, আমাদের যা ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি মানুষ এসেছে, তারা সবাই ফিরে চলে গেছে। আমারও বলছি যে রক্ত দিতে গেলে শরীরে লাগে না, একটুখানি ফুটিয়ে রক্ত বের করে নেওয়া হয় এবং আপনার দেহে আল্লাহ 20 বোতল রক্ত দিয়ে দিয়েছে। 20 বোতল রক্তের মধ্যে যদি 1 বোতল রক্ত দান করে দেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পরকালেও বলতে পারবেন আল্লাহর কাছে গিয়ে যে আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি কি করেছিলে? না, আমি অন্তত 1 বোতল রক্ত দিয়েছিলাম, আমি বিছানায় শুয়ে, আমি 1 টাকা 2 টাকা দিইনি, আমি রক্ত দিয়েছিলাম। আমরা গ্রামগঞ্জে পিছিয়ে পড়া এলাকা, আমরা হিন্দু মুসলিম অর্থাৎ ঘোষ মুসলমান হানি ইত্যাদি সম্প্রদায় আমরা বাস করি। আমরা প্রত্যেকে পিছিয়ে পড়ে আছি। পাশাপাশি আমার কালাম স্যার আছেন, তিনি একটা কথা বলে গেছেন যে শিক্ষার অগ্রগতি দরকার। আমি 38 বছর গোলাবাড়ি পল্লীমঙ্গল হাই স্কুলে শিক্ষকতা করেছি। 22 বছর বয়সে ঢুকেছিলাম, 60 বয়সে বৃদ্ধ আমি বেরিয়ে চলে এসেছি। 15 দিন বসেছিলাম, তারপরে আমি আবার আমি চলে গেছি কদমগাছি আল হিলাল মিশনে। না, সেখানে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, শিক্ষার জন্য কাজ করতে হবে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কাজ করতে হবে। সেখানে দেখেছি যে মা মরা, বাপ মরা, ইমরান কি ফারহাদ যখন তাদের মুখে হাসি ফোটাতে পারি, তাদের একটু লেখাপড়া শেখাতে পারি, তখন আমার মনে সান্ত্বনা, বাড়িতে গিয়ে ঘুমটা ভালো হয়। না, আজকে আমার ইমরানকে অনেকটা ভালো করিয়ে এসেছি, ফারহান অনেক ভালো রেজাল্ট করছে, ওদের তো বাবা মা পৃথিবীতে নেই, ওদেরকে ধরে আমরাই তোর বাবা মা, আমরা ওদেরকে পড়াচ্ছি। তো এরকম একটা প্রতিষ্ঠান চলছে। যখন ঈদের ছুটি হলো, আমাদের মিশনে ঈদের ছুটি হয়েছে, চারিদিক দিয়ে গাড়ি ঘোড়া আসছে, দিদার ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। ইমরান আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, ক্লাস 4 ছোট্ট বাচ্চা। আমি জিজ্ঞাসা করছি, ইমরান তুই দাঁড়িয়ে আছিস কেন? আমি তো নতুন ঢুকেছি, আমি অনেককে চিনি না, জানি না। যাবে কোথায়? আমার কানে কানে কিছু বললেন যে ওর মা বাবা নেই। তখন আমি ইমরানকে বলছি, তুই কি করবি, তুই কোথায় যাবি? আবার জিজ্ঞাসা করলাম যে তোর কেউ নিতে আসবে না? অনেকক্ষণ পরে বলছে আমার দাদির কাছে দিয়ে আসলে দাদির কাছে গিয়ে পালন করবে, দাদির কাছে গিয়ে ঈদ পালন করবে। এই ধরনের যারা দরিদ্র ফ্যামিলি তাদেরকে আল হিলাল মিশনে পাঠাবেন। যদি তাদের মেধা থাকে, প্রয়োজনে আমরা বিনা পয়সায় তাদেরকে পড়াবো, আমরা বুকে আঁকড়ে নেব। আবার যদি যাদের পয়সাওয়ালা, তারা তো ওখানে ফুলতেই হিসেবে যাক। আমি আরেকটা আহ্বান জানাচ্ছি, আল হিলাল মিশনের পরিচালনায় 16ই ডিসেম্বর
বসে আঁকা প্রতিযোগিতা আছে। যদি কোনো ছেলে মেয়ে আঁকতে পারে ওই প্রতিযোগিতায় নাম দেবে, 12টার সময় মিশনে চলে যাবে, তাদের জন্য ভালো পুরস্কারের ব্যবস্থা আছে। এইভাবে আমরা হাজী মঞ্জুরুল ইসলাম যে পথ দেখিয়ে গেছেন, যে কথা তিনি বলে গেছেন যে শুধু নিজের জন্য বাঁচলে হবে না, নিজের স্ত্রীর জন্য বাঁচলে হবে না, নিজের সন্তানের জন্য বাঁচলে হবে না, সমাজের জন্য বাঁচতে হবে, দেশের জন্য বাঁচতে হবে, গ্রামের জন্য বাঁচতে হবে, সবার জন্য, জাতির জন্য বাঁচতে হবে। বাঁচানোর শপথ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই কথা বলে আমি আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আল হিলাল মিশনের কর্ণধার মাননীয় শহীদুল ইসলাম সাহেব মহাশয়কে তার মূল্যবান বক্তব্য ধারণের জন্য। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় কাজী জাকির আহমেদ সাহেব, তাকে আমরা বরণ করে নেব। বিশিষ্ট সমাজসেবী, পরোপকারী মানুষ, সর্বদা আর্ত নিপীড়িত মানুষের জন্য যা প্রাণ কাঁদে, সেই মাননীয় কাজী জাকির আহমেদ সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব ডক্টর সুনীল কুমার সিং। ডক্টর সুনীল কুমার সিংকে, বিশিষ্ট চিকিৎসক, GNRC হসপিটাল, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা আপ্লুত এমন স্বনামধন্য একজন চিকিৎসককে আমাদের এই মহতী আয়োজনের মধ্যে পেয়ে। আমরা বরণ করে নেব মাননীয় দীপক পাত্র মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য। আজ মাননীয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাননীয় সামিম উদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন ববিতা ইয়াসমিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শেখ নূর হোসেন সাহেব, তাকে আমরা বরণ করে নিচ্ছি। তাকে বরণ করে নিচ্ছেন কবিতা ইয়াসমিন। আজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের একটি খুব জনপ্রিয় লেখক মেসুদ ফেরদৌস শুভের লেখা একটি কবিতা খুব মনে পড়ছে। তিনি বলেন, এক ব্যাগ রক্তের কারণে যদি বাঁচাতে না পারি একটি প্রাণ, মনুষ্যত্বহীন মানুষ সেই তো পশুর সমান। একজনের রক্ত আত্মার বাঁধন। তাই আজকের এই নিমদারিয়া বল খেলার মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই মহতী আয়োজনে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী, যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা রক্তদানের জন্য এগিয়ে এসেছেন, তাদেরকে আমরা আরো একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আপনাদের কাছে এই আকাঙ্ক্ষাটুকু আমরা এই মঞ্চ থেকে রাখতে চাই, যেখানে আপনারা এরকম রক্তদান শিবির দেখবেন আপনারা ঝাঁপিয়ে পড়বেন, কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকে আর্ত মানুষদের জন্য পাশে আছেন, তাদের জন্য আপনাদের প্রাণ কাঁদে। উঠবো নাকি? উঠবো? শেখ নূর হোসেন সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শেখ নূর হোসেন সাহেব বড় খোকন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় হাবিব আলী মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে এই যে মহতী উৎসব, সেই মহতী উৎসবে উপস্থিত থেকে আমরা আপ্লুত, আমরা অভিভূত। এমন একজন মানুষ
যিনি সর্বদা মানুষের সুখে দুঃখে তাদের পাশে থেকেছেন। এই মহাপ্রাণ মাননীয়